সর্বশেষ গত রাতে ব্যাপক কালো টাকার ছড়াছড়ি হয়েছে। এটা খুবই অপ্রত্যাশিত ছিল এবং এ ব্যাপারে প্রশাসন যেভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার ছিল আমি মনে করি তারা এই ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আমি নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। আলহামদুলিল্লাহ আমি এখানে আমার ভোট প্রদান করেছি দাঁড়িপাল্লা মার্কায়। আমি চকরিয়া পেকুয়াবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই ইলেকশনটাকে নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ, উদ্দীপনা এবং জাতির জন্য এই ইলেকশনটা আসলেই অতীব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করি একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু গেল কয়েকদিন ধরে সর্বশেষ গত রাতে ব্যাপক কালো টাকার ছড়াছড়ি হয়েছে। এটা খুবই অপ্রত্যাশিত ছিল এবং এ ব্যাপারে প্রশাসন যেভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার ছিল আমি মনে করি তারা এই ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এটা সম্পূর্ণ দায়ী ওনাদের। এভাবে অবাধে আপনার কালো টাকা বিতরণ করবে, এটা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আর উৎসবমুখরভাবে এরপরও এই কালো টাকা বিতরণের পরও আলহামদুলিল্লাহ টাকা বিতরণের প্রেক্ষিতে জনগণের মাঝে কোনো প্রভাব নাই। জনগণ এই টাকা হাদিয়া হিসেবে নিয়েছে, কিন্তু টাকার বিনিময়ে জনগণ ভোট দিবে না। জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে টাকার বিনিময়ে তারা ভোট বিক্রি করবে না। উৎসবমুখরভাবেই জনগণ ভোট কেন্দ্রে আসছে। আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ দিন শেষে সত্যের জয় হবে, জনগণের জয় হবে ইনশাআল্লাহ। বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী। জনগণের স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আপনার বলে দিচ্ছে ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। সকাল থেকে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের কানে এসে পৌঁছায়নি। মাত্র তো স্টার্টিং। আমি ভোট দিয়েছি, এখন খবর নিব এবং আমাদের ভোট কেন্দ্রের যারা দায়িত্বে আছেন, এজেন্ট যারা আছেন সবখানে যাব, খোঁজ নিব, এরপর আপনাদেরকে জানাবো। তবে আমার এই কেন্দ্রে আমি দেখতে পাচ্ছি খুব পজিটিভ দিক হলো আপনার উৎসবমুখরভাবে মানুষজন কেন্দ্রে আসছে, কিন্তু সেই হিসেবে ওনাদের ভোট কাস্টিং এর ধীরগতিটা এখানে লক্ষণীয়। এভাবে যদি ধীরে ধীরে এবং স্লো ভোট নেওয়া হয় তাহলে আমাদের মা বোনদের তো অনেক কষ্ট হচ্ছে এবং আমাদের ভোটারদের কষ্ট হচ্ছে। দীর্ঘ লাইন আপনারা দেখেন আমার পিছনে ভোটের, এই দীর্ঘ লাইন প্রত্যাশিত নয়। মানুষ আসবে, স্মুথলি ভোট দিয়ে যাবে, এভাবেই সেট আপটা দেওয়া দরকার ছিল। বিশেষ করে একটা বিশাল পাড়ার জন্য মাত্র একটা ভোট, এটা দরকার ছিল 2টা ভোট দেওয়া। তো এখনো দিনের শুরু। আমি সহকারী রিটার্নিং অফিসার এবং কনসার্ন যারা তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে জনগণ ভোট কেন্দ্রে আসছে, এটা ভালো দিক। উৎসবমুখর পরিবেশ, জনগণকে ভোট দিয়ে দেওয়ার জন্য পরিবেশ করে দেওয়া হোক। কোনো জায়গায় পথে গাছে এবং আপনার আসার পথে যাওয়ার পথে নির্বিঘ্নে যেন তারা আসতে পারে, যাইতে পারে, এটা তাদের দায়িত্ব। এবং আমাদের কর্মীরা আছে যে জনগণ নির্বিঘ্নে আসবে, নির্বিঘ্নে যাবে। সবাই আমি চকরিয়া পেকুয়াবাসীকে আহ্বান করব যে আপনার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য আপনারা উৎসবমুখর পরিবেশে সামিল হন। মানুষ দলে দলে ভোট কেন্দ্রে আসছে, এটা আমাদের জন্য হলো আনন্দের। দিন শেষে জনগণের অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণের বিজয় হবে এবং এই বিজয়ের জন্য আমরা প্রস্তুত। জনগণ যেন জয়ী হয় ইনশাআল্লাহ। চকরিয়া পেকুয়ায় একটা সুন্দর নিরাপদ একটা আগামীর চকরিয়া পেকুয়া গঠিত হবে।